এদেশের মানুষ ভোট দিতে পারে না। এদেশের মানুষ একটা উৎসব মুখর পরিবেশে ভোট দিতে যাচ্ছে, কিন্তু কিছু রাজনৈতিক দুর্বৃত্তকারীর কারণে এই পরিবেশ নষ্ট হচ্ছে। আমরা ইসলামী সহ 11 দল এগুলি মোকাবেলা করার সামর্থ্য রাখি। আমরা চাই না যে একটা অসুন্দর একটা পরিবেশ তৈরি হোক। এই জন্য আমরা রিটার্নিং অফিসার বরাবর আমরা 32টি সেন্টার, হবিগঞ্জ 3-এর 32টি সেন্টারের আমরা ঝুঁকিপূর্ণ মনে করেছি এবং এটা অভিযোগ দায়ের করেছি। আমরা আশা করি ওনারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। উনি আমাদেরকে আশ্বস্ত করছেন উনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এবং আমরা এটাও বলছি যে অনেক ফ্রন্ট লাইনের সাংবাদিক ওনারা কাট পান নাই, এই কথাটা আমরা বলছি যাতে যারা সঠিক সাংবাদিক যারা আছেন ওনারা যাতে কাট পান। পার্শ্ববর্তী আছেন তারা আমাদের এজেন্ট এবং ভোটারদেরকে থ্রেট দিচ্ছেন এবং তারা মোবাইল টেলিফোন দিচ্ছেন এবং আত্মীয়স্বজন দিয়েও মূলত থ্রেট দিচ্ছেন। তো এই কারণে আমরা মনে করি যে এবং তারা হুমকি দিচ্ছেন সেন্টারগুলো দখল করতে। একটা জিনিস হলো যে বিগত নির্বাচনগুলোতে যেগুলোতে স্থানীয় নির্বাচন হয়েছে, বিগত নির্বাচনগুলোর রেকর্ড অনুযায়ী আমরা দেখছি যে এই সেন্টারগুলোতে প্রায়ই গণ্ডগোল হয়, কোনো শক্তিশালী পক্ষ দখল করার চেষ্টা করেন, রিগিং করেন এবং এইসব বিগত নির্বাচনের স্ট্যাটিস্টিক্সকে সামনে রেখেই আমরা মূলত একটা পূর্ব প্রস্তুতি নিয়েছি আর কি। ঝুঁকিপূর্ণ হিসাবে আমরা এটাকে প্রশাসনকে কনসার্ন করেছি যাতে প্রশাসন অবগত থাকে এই সেন্টারগুলো সম্পর্কে বিশেষ তদারকি তারা করে। ওই লাইভের সামনে কথা হোক কিসের জন্য আসলে পাইছে না। আমাদের যে অনেক অনলাইনে সাংবাদিক কাট পেয়েছে নাকি অনলাইনে সাংবাদিক কাট পাইছে, আমাদের ফ্রন্ট লাইনের অনেক সাংবাদিক কাট পান। আমরা তাদের কথা বলে জানতে পারছি যে কাট পান।